আর আমি জানি অবশ্যই অধিকাংশ মানুষই দুবাইতে ভিজিট ভিসায় এসে তারপরে মনে করেন যে কাজের ভিসা লাগানোর চেষ্টা করবেন। তো একটা জিনিস বোঝার চেষ্টা করবেন, আপনি ভিজিট ভিসাটা কিন্তু ঘোরার ভিসা। তো আপনি যদি ঘোরার বিষয়ে আসেন তাহলে কিন্তু আপনাকে ঘুরে ফিরে চলে যেতে হবে এই দেশ থেকে। আর যদি আপনি রেসিডেন্ট ভিসা খুঁজবেন, খোঁজার পর যদি আপনি যদি ভালো একটা কাজের সন্ধান না করতে পারেন, আপনি কোনো রকমভাবে যদি হাই প্রফেশনের ভিসাটা যদি রিনিউ না করতে পারেন, তাহলে কিন্তু আপনি অবৈধ হয়ে যাবেন। আর অবৈধ হয়ে থাকাটা কিন্তু আপনার বর্তমান সময়ে আপনার অসম্ভব প্রায়, কারণ দুবাই কিন্তু খুব ছোট একটা দেশ, যেটা কিনা বাংলাদেশ থেকেও ছোট। আর দুবাই পুলিশরা কিন্তু অনেক সেফটি, বুঝছেন। রাস্তার ভিতরেও কিন্তু আপনার মাঝে মধ্যে আমি দেখি যে রাস্তার মধ্যে গাড়ি থামিয়ে থামিয়ে আপনার চেক করে মাঝে মাঝে যে আইডি দেখাও আপনাদের। তো এখন কিন্তু বর্তমানে খুবই ক্রিটিক্যাল হয়ে গেছে, যেহেতু এখন বাংলাদেশের ভিসা উন্মুক্ত হয়েছে, ভিজিট ভিসা। তো সেই ক্ষেত্রে আরও বেশি তারা সেফটি নিয়ে কাজ করবে এখন দুবাই পুলিশ। তো সেই ক্ষেত্রে আপনি ভিজিট ভিসা আসবেন, আসলে যদি আপনার যদি হাই প্রফেশনে যদি আপনার কনভার্ট করানোর যদি ওইরকম ফ্যাসিলিটি যদি আপনার থেকে থাকে আপনার ফ্যামিলি, যে আপনি 10,000 দিরহাম, আপনি 2.5 লাখ টাকা, 2 লাখ হয়তো লেগে যাবে ভিজিট ভিসা আসতে। তো 2 লাখ টাকা খরচা করে ভিজিট ভিসা আসবেন, তারপরে আপনি রেসিডেন্ট ভিসায় কনভার্ট করবেন। তো সেটা কিন্তু আপনার 5 থেকে 7 লাখ টাকা আপনার মিনিমাম আপনার বাজেট থাকতে হবে। আর যদি আপনার এর থেকে কম বাজেট থাকে তাহলে কিন্তু আপনি স্কিল তৈরি করেন, স্কিল করে ডাইরেক্ট কোম্পানিতে ডেলিগেট হন। আর নয়তো ফ্রিজন ভিসাগুলোতে ক্লিনারের কোম্পানি আছে, ক্লিনার, তারপর মনে করেন যে অফিস বয়, এগুলোর স্যালারি একটু কম। তো এইগুলোতে কিন্তু 3 থেকে 3.5 লাখ টাকার ভিতরে কিন্তু আপনার তারা ভিসা দিচ্ছে। তো আপনি কিন্তু ফ্রিজনের কোম্পানিতেও আসতে পারেন। আর ফ্রিজনের ভিসাতে এসে যে আপনি আর ভিসা চেঞ্জ করতে পারবেন না, এটা তো না। ভিসা যদি অফিসিয়ালি আপনার আরও খুলে, লেবার ভিসা তো এখনও খুলে নাই, লেবার ভিসা যদি অফিসিয়ালি খুলে হয়তো বা আর কিছুদিন পরে আপনার লেবার ভিসাও খুলে দেবে, এরকম আমরা একটা আভাস পাচ্ছি। কারণ আমি 2-3 বার ইমেল করছি তাদের অফিসিয়ালি, যেই লেবার ভিসা উন্মুক্ত হওয়ার বিষয় নিয়ে কিন্তু 3 থেকে 4টা ইমেল আপনার বাংলাদেশের যে দূতাবাসেও আমি পাঠিয়েছি, এবং কি ইউনাইটেড আরব আমিরাতের দূতাবাসেও কিন্তু পাঠিয়েছি। তো তারা কিন্তু এখনও আমাকে রিপ্লাই দেয় নাই। যদি রিপ্লাই দেয় তারা 24 ঘন্টার ভিতরে আই থিঙ্ক রিপ্লাই দেয়। তো আপনার 24 ঘন্টার ভিতরে যদি রিপ্লাই দেয় তাহলে সেই নিয়ে আরেকটা ভিডিও আমি আপনাদেরকে জানাবো, যে কী আপনার তারা কি জানিয়েছে আমাকে, লেবার ভিসা কি খুব দ্রুত খুলবে নাকি খুলবে না। তো সেই ক্ষেত্রে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকতে হবে, তাহলে কিন্তু আপনি পরবর্তী আপডেটটা পেয়ে যাবেন। আশা করি আপনি আমার ভিডিও থেকে ভালো কিছু জানতে পারছেন। তো আজকের ভিডিও এইটুকুই। আপনি আপনার পরবর্তী ভিডিও আসা পর্যন্ত আমার চ্যানেলটির পাশেই থাকবেন। তো আশা করি আপনি ভালো কিছু তথ্য পেয়ে গেছেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফিজ, সবাই ভালো থাকবেন।